বঙ্গে এক ধাক্কায় পারদ পতন। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াস। বঙ্গে এক ধাক্কায় পারদ পতন। সকাল থেকে কিন্তু কনকনে ঠান্ডা। শাশ্বতী রায় রয়েছে। শাশ্বতী, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, জাঁকিয়ে শীতের যে আমেজ তা কিন্তু এর মধ্যেই শুরু হয়েছে, কারণ সর্বোচ্চ তাপমাত্রা তার একটি রেকর্ড পরিমাণ পতন এবং এক ধাক্কায় স্বাভাবিকের প্রায় 5.4 ডিগ্রি নিচে নেমে গেছে দিনের তাপমাত্রা, যার জেরে শীতের অনুভূতি কিন্তু অনেকটাই বেড়েছে। সেক্ষেত্রে ডিসেম্বরের আজকে তৃতীয় দিন, যেদিন তাপমাত্রায় পারদ শহর কলকাতার ক্ষেত্রে 14.4 ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে এবং মৌসুমের শীতলতম দিন হিসেবে ওকে পরিগণিত করা যায়, কারণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের নিচে অবস্থান করছে এবং আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে, যেহেতু উত্তর পশ্চিমের শীতল হাওয়া অবাধভাবে বইছে এবং তার ফলেই এই শীতের অনুভূতি। এবং রাজ্য জুড়ে কুয়াশার দাপট, বিশেষত পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই জেলাগুলির ক্ষেত্রে কুয়াশার দাপট সকালের দিকে বেশ কিছুটা বেশি থাকবে। উত্তরের জেলাগুলির ক্ষেত্রেও তাপমাত্রা কিন্তু নিম্নমুখী রয়েছে এবং সব জায়গাতেই বিশেষত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা করেই নিম্নমুখী। তাই শীতের যে জাঁকিয়ে আমেজ তা কিন্তু অনুভূত হচ্ছে। এই পরিস্থিতি আগামী 2 থেকে 3 দিন বজায় থাকবে এবং মনে করা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রাও বেশ কিছুটা পতনের ইঙ্গিত মিলছে এবং 25 ডিসেম্বরের আগে একটা শীতের আমেজ রাজ্য জুড়ে অনুভব করবে বঙ্গবাসী। ধন্যবাদ ঋষিকেশ। শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।